Hello everyone, welcome to my channel Supreme Divine Power. I am Supreme Energy Sujata Adhikari, teacher of Energy Science and Spiritual Trainer. আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো মাঘী পূর্ণিমা নিয়ে। তার আগে জানাই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আমার পাশে আছেন, তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের। আর যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন, যদি মনে হয় আমার চ্যানেলের ভিডিওগুলি আপনার একটুও কাজে লেগেছে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে দিন, যাতে করে আমি যখন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। এবং ভিডিওগুলি শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন। এতে করে কি হবে, এনার্জি এক্সচেঞ্জ হয় এবং আমি ভাববো যে আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে এবং ভিডিও করার উৎসাহটা আর একটু বেড়ে যায়। জাস্ট এটাই। তো চলুন আজ শুরু করি। মাঘী পূর্ণিমা 2026 কবে পড়েছে এবং এই পূর্ণিমা তিথিতে কি করবেন কি করবেন না। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 17ই মাঘ 1432 বঙ্গাব্দ। 17ই মাঘ 1432 বঙ্গাব্দ আর ইংরাজির হচ্ছে 31শে জানুয়ারি 2026 শনিবার। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে সন্ধ্যা 5:43 থেকে। আর কতক্ষণ থাকছে, শেষ হচ্ছে কখন? 18ই মাঘ 1432 বঙ্গাব্দ 1 ফেব্রুয়ারি 2026 রবিবার। পূর্ণিমা তিথি থাকবে ভোর 4:08 পর্যন্ত এবং পূর্ণিমার উপবাস পালন ও নিশি পালন 1 ফেব্রুয়ারি 2026 ইংরাজির রবিবার পালিত হবে। তাহলে মাঘী পূর্ণিমা শনিবার পড়ছে, যেটা হচ্ছে 17ই মাঘ পড়ছে আর 18ই মাঘ শেষ হচ্ছে এবং ব্রত উপবাস হচ্ছে 18ই মাঘ। আমরা নিশি পালন বা উপবাস করব রবিবার। এই দিনে কি করবেন? এই দিনে দান ধ্যান পূর্ণ স্নানের যোগ খুব সুন্দর আছে। মাঘ মাসের পূর্ণিমা মাঘী পূর্ণিমা, সত্যনারায়ণ পুজো, মা লক্ষ্মীর পুজো, এগুলো তো করতেই হয়। এছাড়া যে কোনো জিনিস দান, যেরকম খাদ্য, এছাড়া কাপড় কম্বল, এগুলো দান করলে আমাদের অনেক কল্যাণ হয়, জীবজগতের কল্যাণ। এছাড়া পশু পাখিকে খাওয়ানো, গাছে জল দেওয়া বা গাছ বসানো, এগুলো কিন্তু ভীষণ পজিটিভ রেজাল্ট দেয় আমাদের লাইফে। কারণ আমরা কিছু ক্রিয়েট করছি বা মানুষকে হেল্প করছি, এছাড়া জীব জগতের কল্যাণ করছি। পূর্ণিমা তিথি এমন একটা তিথি, ভীষণ শুভ সময়। আর এই শুভ সময়কে যদি আমরা কোনো শুভ কাজ করে থাকি তাহলে আমাদের অনেক গুণ পজিটিভ এনার্জি বাড়বে এবং আমাদের যে কর্ম অনেক ভালো হবে, কর্ম ক্লিন হবে। এ কথা আমি বলতে পারি না, কারণ আমরা যে কর্ম করি তার ফল আমাদের নিজেদেরই নিতে হয়। হয় সে ব্যাড কর্মা, হয় সে গুড কর্মা। কর্ম রিলিজ করতে গেলে সে অন্যরকম উপায় আছে, কিন্তু আমরা পজিটিভ এনার্জি ক্রিয়েট করব যখন পজিটিভ ডোর ওপেন হয়। ফুল মুন এমন একটা দিন, পূর্ণিমা এমন একটা দিন, ভীষণ শুভ সময়। এই সময় আমরা অনেক কিছু করতে পারি, যেমন মেডিটেশন অবশ্যই প্রয়োজন। মুন লাইট আমাদের শরীরকে অ্যাবজর্ব করানো। মুন লাইটের সামনে যদি আমরা ছাদে কিছুক্ষণ থাকি, যদিও এখন ঠান্ডা পড়েছে, কিছুক্ষণ যদি থাকি, আমরা চোখ দিয়ে আমাদের বডি পার্টের যে কোনো অংশ, হাতের যে করতালি আছে, হাতের যে পাম আছে আর কি, সেটা দিয়ে আমাদের যতটুকু শরীর ওপেন থাকবে, মুখ, কারণ শীতের সময় আমাদের পোশাক ঢেকেই পড়তে হয়, তো যতটুকু জায়গা আমাদের বডির ফাঁক থাকবে সেগুলো দিয়ে আমরা অবশ্যই অ্যাবজর্ব করব চাঁদের এনার্জি। বিশেষভাবে বলা হয় চোখ দিয়ে এনার্জি অ্যাবজর্ব করা যায় খুব সুন্দরভাবে। তাই চাঁদের দিকে চেয়ে থাকুন এবং অ্যাবজর্ব করুন চাঁদের আলো। এতে করে কি হবে, আমাদের ভিতরে যে ব্লকেজগুলো আছে, ইমোশনাল ব্লকেজ এবং শারীরিক ব্লকেজ, সমস্ত কিছু খুলে যাবে এবং সবথেকে বড় কথা, আমাদের অরা ক্লিন হয় মুন লাইটে ভীষণ সুন্দরভাবে। তাই আমি রেকমেন্ড করব এই দিনে অবশ্যই চাঁদের এনার্জি অ্যাবজর্ব করুন, চাঁদের সামনে কিছুক্ষণ থাকুন, মনে মনে পজিটিভ অ্যাফার্মেশন বলুন। পজিটিভ অ্যাফার্মেশন যেটা আপনি চাইছেন অবশ্যই আপনার মঙ্গলের জন্য। আমরা অনেক কিছু চাইতে পারি, সেটা ম্যাটার করে না, কিন্তু কোনটা ভালো আমাদের নিজেদের জন্য,
অপরের জন্য আপনি পজিটিভ অ্যাফার্মেশন করতে পারেন এই দিনে। এছাড়া এই ফুলমুনের দিন আমরা কি করব, কিছু ম্যানিফেস্টেশন তো করতেই পারি। ম্যানিফেস্টেশন মানেই হয়ে গেল আপনি হয়তো আপনার যোগ্যতা আছে, সেই কাজে বাধা আসছে, হতে পারে ভালো চাকরি, হতে পারে আপনি কোনো জিনিস শুরু করতে চাইছেন, শুরু হচ্ছে না, কোনো জায়গা জমি কেনা, বাড়ি কেনা, গাড়ি কেনা, সেগুলোয় বাধা আসছে অনেক দিন থেকে। এছাড়া রিলেশনশিপ প্রবলেম আসছে, সেইগুলোর জন্য পজিটিভ অ্যাফার্মেশন করুন। যেমন ধরুন আপনার পার্টনারের সঙ্গে যে সম্পর্কটা হয়তো তিক্ততা এসে গেছে, সেখানে বলুন না, তার নাম ধরে বলুন, তার সঙ্গে আমার রিলেশন সুমধুর হয়ে গেছে। এইভাবে পজিটিভ অ্যাফার্মেশন করুন। যদি গাড়ি কিনতে চান, বলুন আমি একটা এই কালারের গাড়ি কিনেছি, এবং অ্যাবজর্ব করুন নিজের ফিলিংসের মধ্যে দিয়ে যে কীরকম গাড়ি কিনেছেন, সেই গাড়ির স্টিয়ারিং ধরেছেন, ভিতরে বসে আছেন, এগুলো কল্পনা করুন। এগুলি হচ্ছে অ্যাফার্মেশন উইথ অবজারভেশন। তো এইভাবে আপনারা পজিটিভ অ্যাফার্মেশন লিখুন যা চাইছেন, যেগুলো আপনার ক্যাপাসিটির মধ্যে আছে। ক্যাপাসিটির বাইরে যখনই আমরা অ্যাফার্মেশন করব, তখন আমাদের ব্রেন সিগন্যাল দেয় যে এটা তোর দ্বারাই পসিবল হবে না। তাই আপনার ক্যাপাসিটি অনুযায়ী পজিটিভ অ্যাফার্মেশন করুন। এছাড়া বার্ন করতে পারেন, যে ক্যান্ডেল জেলে যেই জিনিসগুলো আপনার লাইফে ক্ষতি, ভালো লাগছে না, ভীষণ কষ্টদায়ক, সেইগুলো লিখে দিন। যদি কোনো কারো রিলেশনশিপে এরকম থাকে যে বন্ধুত্ব হতে পারে, সেই বন্ধু আপনাকে ভীষণ ডিস্টার্ব করে, প্রবলেম করে, তার জন্য আপনি নেগেটিভ এনার্জি ফিল করেন, ব্লকেজের সৃষ্টি হয়, তাকে ছাড়তে চাইছেন, ছাড়তে পারছেন না, তার নাম লিখে বলুন রিলেশনশিপ এন্ড, মানে যে আপনার জন্য শুভাশুভ নয়, যে আপনার পক্ষে হানিকারক, আপনি বুঝতে পারছেন তবু ছাড়তে পারছেন না, তার নাম লিখে বার্ন করে দিন, ক্যান্ডেল লাইটে বার্ন করে দিন, জ্বালিয়ে দিন, এবং সেই ছাই ব্রহ্মাণ্ডে ফুঁ দিয়ে উপরের দিকে দিয়ে দিন। এইভাবে আপনারা বার্ন করতে পারেন যে কোনো নেগেটিভ এনার্জি। আপনার বডির যে কোনো প্রবলেম হতে পারে, মানসিক প্রবলেম হতে পারে, লিখে এগুলো করে দিন, বার্ন করে দিন, ঠিক আছে। এছাড়া কি করবেন, এই দিন সন্ধ্যাবেলায় ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালুন, তাতে করে আমাদের বাড়ির যে ঊর্জা আছে, বাড়ির যে এনার্জি আছে, সেটা ভীষণভাবে পজিটিভ ঊর্জা হবে। সত্যনারায়ণের পূজা করতে পারেন এই দিনে, লক্ষ্মী পূজা করতে পারেন, অবশ্যই এই পূর্ণিমা দিনে ভীষণ শুভ। এছাড়া গঙ্গা স্নান এবং প্রাতঃ স্নান ভীষণ শুভ বলে মানা হয়। যাদের কাছে গঙ্গা আছে তারা গঙ্গা স্নান করতে পারেন। আবার অনেক সময় কাছে গঙ্গা থাকা সত্ত্বেও অনেক সময় যাওয়া পসিবল হয় না, বাড়িতেই শুভ সময় মানে সকালের সময়ে স্নান করুন, দেখবেন। এবং স্নানের জলে একটু হলুদ দিয়ে দিতে পারেন, ভীষণ শুভ ফল প্রদান করে, এবং আমাদের যে অরা সেটা ক্লিন হয়ে যায়। এইভাবে করুন। এবং কি এই দিনে নিষেধ আছে, যেরকম নখ কাটা, চুল কাটা, গালিগালাজ দেওয়া, ঝগড়া করা, মিথ্যে কথা বলা, এবং আমিষ খাবার খাওয়া, যেরকম মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, খুব। এছাড়া শুধু এ খাবার নয়, ভীষণ ভারী জাতীয় খাবার, মানে তেল, ঝাল, মশলা ভীষণভাবে দেওয়া আছে, স্পাইসি খাবার, এগুলো অ্যাভয়েড করুন এই দিনে। এই দিনে যত হালকা খাবার খাবেন, যেরকম ফল খেতে পারেন, ফলের জুস খেতে পারেন, দুধ খেতে পারেন, নিরামিষ কোনো আহার খেতে পারেন। এই দিনের ঊর্জা শক্তি এতটাই প্রখর থাকে, যখন আমরা নিরামিষ শুধু নয়, শুধু হালকা খাবার খাবো, তাহলে কিন্তু আমাদের শরীরের ঊর্জা অনেকটা এনার্জি ওয়াইজ পজিটিভ ফিল করবো আমরা। এছাড়া এই দিনে মন্ত্র চ্যান্টিং করুন, আপনি যে মন্ত্র ভালোবাসেন। অনেকেই বলেন যে কোন মন্ত্র চ্যান্টিং করব। আপনার ইনটিউশন পাওয়ার বা আপনার ইনার এনার্জিকে আপনি দেখুন কোন মন্ত্র আপনার ভালো লাগে, সেটাই আপনার জন্য সুইটেবল। সবার জন্য সবসময় এক মন্ত্র ঠিক হয় না। আপনার অন্তরাত্মা যেটা চায়, যেই মন্ত্র শুনতে খুব ভালো লাগে, সেই মন্ত্র চ্যান্টিং করুন। 108 বার, 51 বার, 21 বার চ্যান্টিং করুন, পজিটিভ অ্যাফার্মেশন করুন, মেডিটেশন করুন। তো এইভাবে আপনারা পূর্ণিমার দিন পালন করতেই পারেন। তাহলে আজকের ভিডিও এটুকুই। সবাই খুব ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।